আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই জনপ্রিয় একটি পিঠা রেসিপি নিয়ে আসছি। আমাদের এলাকায় খুবই জনপ্রিয়, সবাই খুব পছন্দ করে এই পিঠা। তো কিভাবে বানাতে হয় পিঠা সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে সহজভাবেই। তো চলুন শুরু করি। তো এইখানে আমি চালের গুঁড়া নিয়েছি, প্রায় আমি 2 মগের মতো চালের গুঁড়া জাস্ট আমি ভেজে নিব। আর অবশ্যই চালের গুঁড়া নিতে হবে আর ভেজে নিতে হবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য। এখন দিয়ে দিচ্ছি চিনি, 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে নারকেল, একটা নারকেল দিয়ে দিয়েছি। যে যতটুকু বানাবেন সে ওই পরিমাণই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচের গুঁড়া, দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে পিঠার। আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিলেও ফ্লেভার সুন্দর হয়। কোনো পানি ইউজ করা যাবে না। লবণ দিচ্ছি, মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। আর যে কোনো মিষ্টি খাবারে আমরা লবণ দিয়ে থাকি। তো এইভাবে জাল করতে হবে। জাল করতে করতে একসময় যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখন এই যে ভাজা গুঁড়া আছে এই গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো দিতে হবে। এটা বেশিও হবে না, কমও হবে না। আমার এখানে 1.5 কাপের মতো লেগেছে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একেবারে মিশিয়ে নিচ্ছি। শুকিয়ে গেছে পানি একেবারে। চিনি থেকে যে পানি ছেড়েছিল, এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। তো এই গরম গরম অবস্থায় আমি একটা শিলপাটার উপরে রেখেছি। আর এটা যত সম্ভব এরকম গরম গরম থাকতে এইভাবে হাত দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এই পিঠার নাম হচ্ছে তক্তি পিঠা, যেটা খুবই সুস্বাদু। এই পিঠাটা খুবই মজার। আর বেশিরভাগ আমাদের এলাকায় এটাই বেশি চলে, অন্যান্য এলাকায় তেমন একটা দেখা যায় না। আর বানানোও খুব সহজভাবে, কিন্তু সবাই পারে না এটা বানাতে, সবার কন্টেন্ট ঠিক থাকে না। তো এখানে যার যেমন ইচ্ছা সে সেইভাবে এখানে একটু ডিজাইন করে নিতে পারেন। তো এখানে বড় যে ছুরিটা দিয়ে কাটা হবে, ওই ছুরিটা দিয়ে এখানে একটু দাগ দাগ করে জাস্ট ডিজাইন করে নিচ্ছি। প্রথমে সাইড থেকে একটু কেটে দিচ্ছি, পিঠার শেপটা সুন্দর আসবে। তো এইভাবে করে সবগুলো এভাবে কেটে নিব। এত সহজেই সব কম উপকরণ এটা তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর খুবই মজার এই পিঠাটা। তো দেখুন আমি 3 কোনা করে পিঠাটা কেটে নিচ্ছি। এই জন্য এটার নাম হয়েছে তক্তি পিঠা। আর আপনারা কখনো এভাবে বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কেউ আগে এভাবে বানিয়ে খেয়ে থাকেন। এইভাবে করে সবগুলো পিঠাই কেটে নিচ্ছি। দেখুন সব কাটা হয়ে গেছে। আর এই পিঠা প্রথমে নরম থাকে, পরে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আর অনেক দিন পর্যন্ত রেখে এই পিঠাটা খাওয়া যায়। খুবই মজার এই পিঠাটি। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।